চোখ বন্ধ করো, শুধু কল্পনা করো একটা জায়গা যেখানে সমুদ্র শুধু ঢেউ তোলে না, গল্প। এই জায়গার নাম গোয়া। অনেক বছর আগে গোয়ার নাম ছিল গোমন্তক। পুরাণ বলে ভগবান পরশুরাম নিজের তীর ছুঁড়ে সমুদ্রকে পিছিয়ে দিয়েছিলেন, আর সৃষ্টি হয়েছিল এই ভূমি। তারপর শুরু হয় ইতিহাস। মৌর্য, সাতবাহন, একটার পর একটা রাজবংশ শাসন করেছে এই ভূমি। গোয়া তখন ছিল বাণিজ্য, সংস্কৃতি আর সমৃদ্ধির এক কেন্দ্র। Welcome, guys. So now we are at the airport and we are going to book the flight. And now we are sitting at the corridor. So it's 24 January 2026. ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের ধারে একটা ছোট্ট রাজ্য, যেখানে সমুদ্র শুধু ঢেউ তোলে না, সে বলে বহু বছরের গল্প। গোয়ার পা রাখার সাথে সাথেই একটা জিনিস বোঝা যায়, এখানে জীবন ধীরে চলে। রাস্তার দুপাশে নারকেল গাছ, ছোট ছোট রঙিন বাড়ি, আর বাতাসে লুকিয়ে থাকা সমুদ্রের গন্ধ। 1510 সাল, একটা বছর যা গোয়ার ভাগ্য বদলে দেয়। পর্তুগিজ নৌসেনাপতি আফাসো দে আলবুকার্ক এসে দখল করে গোয়া। এরপর প্রায় 450 বছর গোয়া ছিল পর্তুগিজ শাসনের অধীনে। এই সময়ই গোয়ার চেহারা বদলে যায়। চার্চের ঘণ্টা বাজতে শুরু করে, ইউরোপীয় স্থাপত্য মাথা তুলে দাঁড়ায়। বোম জেসাস ব্যাসিলিকা, ওল্ড গোয়ার গির্জা, এগুলো শুধু ভবন নয়, এগুলো ইতিহাসের জীবন্ত সাক্ষী। কিন্তু প্রতিটা শাসনেরই একটা শেষ থাকে। গোয়ার মানুষ চুপ করে থাকেনি। ধীরে ধীরে স্বাধীনতার আগুন ছড়িয়ে পড়ে। 1961 সাল, অপারেশন বিজয়। মাত্র 36 ঘন্টায় শেষ হয় 450 বছরের শাসন। আজকের গোয়া দুই রূপে বেঁচে আছে। একদিকে পার্টি, মিউজিক, নাইট লাইফ, আর অন্যদিকে শান্ত সমুদ্র, সূর্যাস্ত আর নির্জনতার গভীর শান্তি। গোয়া আমাদের শেখায় জীবন শুধু দৌড় নয়, কখনো থেমে গিয়ে একটা সূর্যাস্ত দেখাও খুব দরকার। যদি তুমি গোয়ায় আসো আর সমুদ্রের আসল মজা নিতে চাও, তাহলে তোমার গন্তব্য একটাই, নর্থ গোয়া। নর্থ গোয়ার বিচ মানেই জীবন এখানে একটু বেশি রঙিন। দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সোনালি বালি, তার উপর আছড়ে পড়ছে ঢেউ, আর চারিদিকে মিউজিক, মানুষ আর এনার্জি। চলো একে একে ঘুরে দেখি। বাগা বিচ, পার্টি, নাইট লাইফ, ওয়াটার স্পোর্টস, আর সব কিছুর জন্য একদম পারফেক্ট বাগা বিচ। ক্যালাঙ্গুটে বিচ কুইন অফ বিচ নামেও পরিচিত। এখানে তুমি পাবে লাইভলি ভিড় আর এন্ডলেস ফান। আর যদি একটু শান্তি চাও, তাহলে অঞ্জনা বিচ, হিপ্পি ভাইব, ফ্লি মার্কেট আর সুন্দর সানসেট। নর্থ গোয়া মানে অ্যাডভেঞ্চার, প্যারাসেলিং, জেট স্কি, ব্যানানা রাইড, সমুদ্রের উপর উড়ে যাওয়ার এক অনুভূতি। একবার না করলে বুঝতেই পারবে না।
আর খাওয়ার কথা না বললেই নয়, বিচ শ্যাকে বসে ফ্রেশ ফিশ, প্রন আর ঠান্ডা ড্রিঙ্ক, সামনে সমুদ্র, এক অদ্ভুত অভিজ্ঞতা, একেবারেই আলাদা। আর যখন সূর্যটা ধীরে ধীরে ডুবে যায়, আকাশটা লাল, কমলা, সোনালি রঙে ভরে ওঠে, ঢেউগুলো যেন একটু শান্ত হয়ে যায়, সেই মুহূর্তে তুমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকো আর অনুভব করো। নর্থ গোয়া একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে জীবন একটু ধীরে চলে আর প্রতিটা মুহূর্ত মনে গেঁথে যায়। রাতটা ধীরে ধীরে শেষ হচ্ছে, আর একটু আকাশের কোণে নতুন আলোর আভাস। গোয়ার সকাল একদম অন্যরকম, চারিদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসের ছোঁয়া। সূর্যটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে, সমুদ্রের বুক থেকে যেন আগুনের মতো লাল একটা গোলক উঠে আসছে। আকাশটা বদলে যাচ্ছে, নীল থেকে কমলা, কমলা থেকে সোনালি। এই মুহূর্তটা ক্যামেরায় ধরা যায় না, কিন্তু অনুভবটা শুধু মনেই থাকে। ধীরে ধীরে জীবন জেগে উঠছে, জেলেরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ছে, কেউ হাঁটছে বালির উপর খালি পায়ে, কেউ আবার যোগা করছে সমুদ্রের সামনে। গোয়ার সকালটা শান্ত কিন্তু জীবন্ত। এই সময়টা তোমাকে থামতে শেখায়, কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু তুমি আর প্রকৃতি। গোয়ার সূর্যোদয় শুধু একটা দৃশ্য নয়, এটি একটি অনুভূতি যা তোমার ভেতরটা শান্ত করে দেয়। গোয়ার আসল মজা নিতে চাইলে চলো বেরিয়ে পড়ি নর্থ গোয়া সাইট সিইং ট্যুরে। আজ আমরা ঘুরবো বিচ, ফোর্ট, চার্চ আর গোয়ার সবচেয়ে লাইভলি জায়গাগুলো দেখব। সকাল সকাল ব্রেকফাস্ট করে চলো শুরু করি আমাদের জার্নি। প্রথম স্টপ ফোর্ট আগোয়াদা। 1700 শতকের এই পর্তুগিজ ফোর্ট আরব সাগরের ধারে দাঁড়িয়ে আজও ইতিহাসের সাক্ষী। এখান থেকে সমুদ্রের ভিউ এক কথায় অসাধারণ। ফোর্টের পাশেই সেঙ্কুরিম বিচ, কম ভিড়, শান্ত পরিবেশ আর একদম পরিষ্কার বালি। এরপর আমরা যাচ্ছি কালাঙ্গুটে বিচ, কুইন অফ বিচেস। প্রচুর ঘুরে ক্লান্ত, এখন এসছি ক্যালাঙ্গুটে বিচে, সহজা লোবো। লেটস সি, আমরা কিছু গোয়ানিজ ফুড অর্ডার করেছি, লেটস সি কেমন হয়। কিংফিশ ফ্রাই, Kingfish. গোয়ান পাও, বিগ ফিশ ইন মাই প্লেট। এই বাকি জায়গাতে ये होम मेड है सर, ये लोकल फूड है हमारा। আচ্ছা। গোয়া মানে শুধু সমুদ্র আর পার্টি নয়, গোয়ার ভিতর লুকিয়ে আছে এক নীরব সৃজনশীল দুনিয়া। আজ আমরা যাচ্ছি এক আর্ট গ্যালারির ভিতরে। দরজা পেরিয়েই চারিদিকে শুধু ছবি, রং আর অনুভূতি। প্রতিটা পেন্টিং যেন কিছু না কিছু বলছে। এখানে তুমি দেখতে পাবে গোয়ার ইতিহাস, মানুষের জীবন, সংস্কৃতির ছোঁয়া, কখনো উৎসব, কখনো সমুদ্র, কখনো আবার নিঃশব্দ একটা গল্প। এই ছবিগুলো শুধু রং নয়, এগুলো শিল্পীদের ভাবনা, তাদের অনুভূতি। ক্যানভাসে ফুটে উঠছে তাদের চোখে দেখা গোয়া। এই জায়গাটায় কোনো কোলাহল নেই, শুধু নীরবতা আর শিল্পের স্পর্শ। তুমি এখানে সময় ভুলে যেতে পারো। গোয়ার এই আর্ট গ্যালারি তোমাকে নতুন করে ভাবতে শেখায়, দেখতে শেখায়, অনুভব করতে শেখায়। গোয়া ঘোরার সবচেয়ে সুন্দর উপায় কি জানো? নিজে গাড়ি চালিয়ে রাস্তা ধরে হারিয়ে যাওয়া। আজ আমরা বেরিয়ে পড়েছি নর্থ গোয়ার রাস্তায়, একটা সেলফ ড্রাইভ জার্নিতে। চারদিকে নারকেল গাছ, সরু ঘুরপাক খাওয়া রাস্তা আর মাঝে মাঝে সমুদ্রের ঝলক। এই ড্রাইভটা শুধু গন্তব্যের জন্য নয়, এটা পুরো পথটার জন্য। হঠাৎ করেই
একটা মোড় ঘুরতেই সামনে খুলে যায় নীল সমুদ্র। তুমি গাড়ি থামাও, কয়েকটা ছবি তোলো, আর সেই মুহূর্তটা মনে গেঁথে থাকে সারা জীবন। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট রঙিন বাড়ি, লোকাল দোকান, চায়ের স্টল। গোয়ার আসল জীবন এটাই, এই রাস্তাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। গাড়ির মধ্যে তোমার প্রিয় গান বাজছে, হাওয়া মুখে লাগছে, আর কোনো তাড়া নেই, আজ কোনো তাড়া নেই। এই অনুভূতিটা এক কথায় ফ্রিডম। আর যখন সন্ধ্যা নামে, রাস্তার পাশের আকাশটা রং বদলায়, কমলা, গোলাপি, সোনালি, এই ড্রাইভটা আরো সুন্দর হয়ে ওঠে। নর্থ গোয়া সেল ড্রাইভ শুধু একটা জার্নি নয়, এটা একটা অনুভূতি, যেখানে তুমি নিজের মতো করে গোয়া আবিষ্কার করো। গোয়া মানেই কি শুধু ভিড়, পার্টি আর কোলাহল? গোয়ার একটা শান্ত দিকও আছে। আজ আমরা খুঁজে বের করব নর্থ গোয়ার কিছু কম ভিড়ের নির্জন বিচ। প্রথম বলি আশ্ভেম বিচ। সাদা বালি, কম মানুষ, আর একদম শান্ত পরিবেশ। এখানে সময় যেন একটু ধীরে চলে। তারপর যাব ম্যান্ডারিন বিচ। এখানে তুমি পাবে নরম বালি, পরিষ্কার জল, আর এক অদ্ভুত শান্তি। মেডিটেশন বা শুধু নিজের সাথে কাটানোর জন্য পারফেক্ট জায়গা। আমরা চলে এসেছি মরজিম বিচে। এই বিচটা শুধু সুন্দর নয়, এটা অলিভ, রিডলি টার্টল নেস্টিং সাইট হিসাবে পরিচিত। প্রকৃতি এখানে নিজের মতো করে বেঁচে আছে। আর যদি তুমি শুধু একদম শেষ প্রান্তে যেতে চাও, তাহলে চলে এসো কেরিব বা কোয়েরিম বিচে, নর্থ গোয়ার একদম শেষে। এই বিচটা প্রায় আনটাচ। এখানে দাঁড়িয়ে তুমি সত্যিই প্রকৃতিকে অনুভব করতে পারবে। এই বিচগুলোতে কোনো লাউড মিউজিক নেই, কোনো ভিড় নেই, শুধু ঢেউয়ের শব্দ আর তোমার নিজের চিন্তা। নর্থ গোয়ায় এই নির্জন বিচগুলোতে তোমাকে শেখাবে কখনো কখনো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো শান্তির মধ্যেই লুকিয়ে থাকে। থেকে দেখলে গোয়া যেন একদম অন্যরকম। নীল সমুদ্র, সোনালী বালি, লেক রেখা আর সবুজের ছায়া। দূর পর্যন্ত ছড়িয়ে থাকা বিচ লাইন, যেখানে ঢেউ এসে আলতো করে ছুঁয়ে যায় তীরকে। প্রতিটা ঢেউ একটা আলাদা গল্প বলে। গোয়া শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি অনুভূতি। সমুদ্রের ঢেউ, ইতিহাসের গল্প আর জীবনের আনন্দ সব মিলিয়ে গোয়া এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। হয়তো এই কারণেই যারা একবার গোয়ায় আসে তারা আবার ফিরে আসতে চায়। গোয়া এতদিন আমার কাছে ছিল শুধুই কিছু বিচ। এই লাস্ট 5 দিন গোয়াকে এক্সপ্লোর করার পরে আমি গোয়াতে অনেক কিছু খুঁজে পেলাম। গোয়ার কালচার, গোয়ার সিঙ্গিং, গোয়ার মানুষ, গোয়ার বিচেস, গোয়ান ফুড, গোয়ার ঐতিহ্য, গোয়ার ইতিহাস, এই সমস্ত কিছু নিয়েই গোয়া। গোয়া শুধু একটা বিচ স্টেট নয়, it's a rich state and full of everything. গোয়ার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে তুমি গেলে মনে হবে তুমি যেন হঠাৎ ইউরোপে পৌঁছে গেছো। এই জায়গাটার নাম ফন্টাইনস। সরু গলি, রঙিন বাড়ি, লাল, হলুদ, নীল, সবুজ, প্রতিটা বাড়ি যেন এক একটা গল্প বলে। পর্তুগিজ শাসনের সময় এই এলাকা গড়ে ওঠে। আজও এখানে সেই ইউরোপীয় স্থাপত্য, সেই পুরনো দিনের ছোঁয়া অক্ষত রয়েছে। ব্যালকনি, কাঠের জানলা, আর সেই আইকনিক টাইল রূপ। এই গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে তুমি সময় ভুলে যাবে। ক্যামেরা হাতে প্রতিটা কোণই একটা পারফেক্ট ফ্রেম। এখানে শুধু বাড়ি নয়, আছে আর্ট গ্যালারি, ক্যাফে আর লোকাল কালচারের এক সুন্দর মিশ্রণ। গোয়ায় অন্যরকম একটা দিক এখানে সব থেকে বেশি অনুভব করা যায়। ফন্টেইনস
শুধু একটা জায়গা নয়, এটা একটি অনুভূতি যেখানে ইতিহাস আর সৌন্দর্য হাত ধরে হাঁটে। এটা ওল্ড গোয়ার সবথেকে পুরনো কলোনি। এটা পর্তুগিজ কলোনি, এটা গোয়ান কলোনি। এই কলোনিতে যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত একই কালার আছে, which is also maintained by government. গভর্নমেন্ট স্ট্রিক্টলি মেনটেন করে যে বাড়িগুলোর কালার যেন এরা চেঞ্জ না করে, অ্যান্ড যে কালার বারবার করে করবে সেম কালারই থাকে। গোয়ার সন্ধ্যা যদি সত্যি করে অনুভব করতে চাও, তাহলে একবার উঠতেই হবে মান্ডোভি নদীর ক্রুজে। সূর্য ডোবার ঠিক আগে আমরা উঠে পড়েছি এই সুন্দর ক্রুজে। ধীরে ধীরে ক্রুজ চলতে শুরু করে নদীর উপর দিয়ে। চারিদিকে আলো জ্বলতে শুরু করেছে, আর শহরটা জন্য অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। আর ক্রুজ মানে শুধু নদী দেখা নয়, এখানে আছে লাইভ মিউজিক, গোয়ান ফোক ডান্স আর দর্শকদের অংশগ্রহণ। চাইলে তুমি উঠেও নাচতে পারো। নদীর দুপাশে আলো ঝলমল শহর, দূরে ব্রিজ, আর আকাশে ধীরে ধীরে রাত নামছে। এই দৃশ্যটা একদম সিনেমার মতো। হাতে একটা ড্রিঙ্ক, হালকা বাতাস, আর নদীর মাঝখানে ভেসে থাকা, এই অনুভূতিটা শুধু গোয়াতেই পাওয়া যায়। ধীরে ধীরে ক্রুজ ফিরে আসছে, কিন্তু এই মুহূর্তগুলো মনে থেকে যাবে। মান্ডোভি নদীর যাত্রা শুধু একটা রাইড নয়, এটা একটি স্মৃতি যা বারবার মনে পড়বে। किनारे पे देखिएगा, आपको बहुत सारे छोटे छोटे नाव नजर आएंगे। स्मॉल बोट्स आर देयर, स्मॉल ट्रॉलर्स आर देयर। दैट इज द बेतिंग फिशिंग विलेज, जहाँ से पूरे गोवा में मछलियाँ सप्लाई की जाती है। As you know, we Goans are very much famous for Come on everyone, let's go clapping hands for our dancers here. 1, 2. सगळं मशीन भितर आपणे कपड सोडयले, वीस बाकारा झोडे लागून दिसत पडयले. सगळं मशीन भितर आपले कपड सोडयले आणि वीस बाकारा तूने मारे दिल সালে পর্তুগিজরা যখন প্রথম গোয়ায় পা রাখে, তারপর শুরু হয় 450 বছরের নতুন গল্প। আজ আমরা এই যে আলু, টমেটো, লঙ্কা খাই, ভাবতে পারেন এগুলো একসময় ভারতে ছিল না? পর্তুগিজদের হাত ধরে এখানে প্রথম আসে। গোয়ার পাও শুধু খাবার নয়, এটি একটি সংস্কৃতি যা শুরু সেই পর্তুগিজদের আমল থেকেই। আর এই ফেনি, কাজু থেকে তৈরি হওয়া গোয়ার নিজস্ব পানীয়, এটাও সেই সময়ের উপহার। ব্যাসিলিকা অফ বোম জিজাস, এই রঙিন বাড়ি, বারান্দা, পুরনো চা, সবকিছুতেই লুকিয়ে আছে ইউরোপের ছোঁয়া। গোয়ায় শুধু একটা জায়গা নয়, এটি একটি আলাদা অনুভূতি আছে, যেখানে ভারত আর ইউরোপ মিশে গেছে একসাথে।
এই ছোট্ট গোয়া থেকেই ভারত যুক্ত হয়েছে বিশ্বের সাথে। নতুন স্বাদ, নতুন সংস্কৃতি, নতুন দৃষ্টিভঙ্গি। আজকের গোয়া শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এইরকম আরো ট্রাভেল স্টোরির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।